ভিডিওটা কেউ স্কিপ করবে না, কারণ আজকে তোমাদের সাথে মার দর্শন করাবো। চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে তোমরা সব কিছুই দেখতে পারবে। আজকে মেলাতে কি কি করেছি বা কি কি উঠেছে মেলাতে, সবটাই আজকের এই ভিডিওতে রয়েছে। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাতে বলবে, আর মার মুখটা কেমন লাগছে অবশ্যই জানাবে। সামনে থেকে যারা যারা দেখেছো মাকে, অবশ্যই তোমরা বুঝতে পারবে এতটা মিষ্টি লাগছে দেখে, আর এতটা ভালো লাগছিল বিশ্বাস করবে না। আমি পুরো মার মুখের দিকে পুরো দেখে এসেছিলাম, এতটা ভালো লাগছিল। এসে অনেকটাই ভালো লাগছে। দুই বোন একসাথে আসবো বলে মানে প্ল্যানটা করেছি অনেক আগে থেকে, কিন্তু আমার বোন আসতে পারেনি। যারা যারা আগের ভিডিওটা দেখেছো অবশ্যই তোমরা জানতে পারবে কেন কথাটা বললাম, কারণ আমার বোন ট্রেনে উঠতে পারেনি, তো তার জন্য আসতে পারিনি। আমি একা একা এসে পড়েছিলাম, কারণ আমরা কি বলি এতটা ভিড়ে, পুজোর সময় এতটা ভিড় হয় আমি আগে দেখিও নি আর ভাবতেও পারিনি এতটা যে ভিড় হবে। আমি উঠেছি আর কয়েক মিনিটের মধ্যেই ট্রেনটা ছেড়ে দিয়েছে, তো তার জন্য আর বোন উঠতেই পারেনি। অনেকটা খারাপ লাগছিল বোন আসতে পারেনি, কিন্তু দেখো তারপরে বৌদিদের সাথে আজকে ঘুরতে এসেছিলাম। আর এখানে দেখো সব কিছুই রয়েছে, আর এতটা ভালো লাগছে দেখে। সবাই এক এক করে মানে এখানে উঠছে, অনেকটা ফুর্তি করছে সবাই মিলে। তো আজকে তো আমি দাদাদের সাথে এসেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করলাম কি কি উঠেছে। আর কারা কারা এসেছো শীতলা মন্দিরে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, আর যারা আসনি অবশ্যই এসে। আর তারপরে দেখো এখানে মেলাতে অনেক কিছু উঠেছে, তো তা একটু একটু তোমাদের সাথে দেখালাম তোমাদের সাথে। আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ফলের রস মানে এখানে বিক্রি করছিল, দেখতে পেলাম কাঁচা কাঁচা আমও উঠেছে। আর এখন দেখতে পাচ্ছ অনেক ঘোরাঘুরি করার পর অনেক লোকজন আস্তে আস্তে চলে আসছে, মানে অনেকটা ভিড় হতে চলেছে এখন। আর আমি এখানে তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করলাম। তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে তো। আর তার মধ্যে দেখো এখানে চেনগুলো দেখতে পাচ্ছ, এতটা মানে চেন মানে এখানে রয়েছে, আর এটা দেখে অনেকটা ভালো লাগছিল। চেন চুড়ি অনেক কিছুই। আর দেখো এখানে ট্রেন্ডিং চুড়িগুলো উঠেছে, আর কানে, আর যারা যারা কানের দুল পরতে ভালোবাসে অবশ্যই শীতলা মন্দিরে চলে আসো, কারণ অনেক কালেকশন উঠেছে মানে কানের। আমি তো দেখে অনেকটা ভালো লাগছিল আর অবাক হয়ে পড়েছি, কারণ এতগুলো কানের উঠেছে সব 50 টাকা দামি, তারপর অনেক দামি দামিও রয়েছে। তো দেখতে পেয়েছে। আর আমার বৌদি দেখতে পাচ্ছে এখানে কানের দেখছিল, চুড়ি দেখছিল নেওয়ার জন্য। আর এখানে আমার দেখো এই যে দাদা আর আমার দাদার ছেলে। আর এই যে কালেকশনটা দেখো, এটা তো ভালো মতো তোমাদের সাথে দেখাইনি, নেক্সট ভিডিও একটাতে আমি তোমাদের সাথে পুরো কানের কালেকশনটা দেখাবো। এতটা মিষ্টি লাগছিল কানেরগুলো দেখে। তো আমি কিনা কানের পরি না, তো তার জন্য আমি এখানে কানের দিয়ে কোনো লোভই নেই আমার। দেখতে পাচ্ছ আমার বৌদি দেখছিল, তো তার জন্য আমি একটু ভিডিও করলাম। আর তার মধ্যে এখন চলে এসেছিলাম এখানে যত বাসনপত্র জিনিস রয়েছে সব কিছুই রয়েছে, সবাই কিনছে আর আমি এক এক করে সবটা ভিডিও করলাম। আর এখানে দেখো ছোটো ছোটো ঠাকুরের মূর্তি ছিল, ছোটো ছোটো সবগুলো গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর সব কিছুর মূর্তি ছিল, দেখে অনেকটা ভালো লাগলো। আর এখানে লাইটটা এত ফোকাসিং, দেখো আমার মুখে পুরো কীরকমভাবে উঠেছে লাইটটা। আর এখন তো পুরো 8টা 8:30 এমনটা বাজছে, তো 8টা বলছি কেন, 7:30 এমনটাই বাজছে। আর তার মধ্যে দেখো এত লোকজন এসে পড়েছে এখন। আর আজকে মেলাটা আমরা এতটা তাড়াতাড়ি ঘুরে চলে আসলাম। যখন আমরা বের হয়েছি তখন কয়টা বাজে, 6টা এমনটা বাজে। আর পুরো কীর্তন থেকে আমরা 8টা বাজার 10 মিনিট আগে বের হয়ে পড়েছিলাম। দেখতে পাচ্ছ এখন পুরো ভিড় হয়ে গিয়েছে, কারণ এখন আমরা বের হয়ে পড়বো মন্দির থেকে। তো তার মধ্যে দেখো পুরো লোকজন পুরো ভিড় হয়ে জমে গিয়েছে, তো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো এই ভিডিওটা এটুকু রাখলাম। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে।